নমস্কার, মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব নল দময়ন্তীর কথা, দময়ন্তীর স্বয়ম্বর ও বিবাহ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মজয়, মহর্ষি বৃহদর্শকে আসতে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির এগিয়ে গিয়ে শাস্ত্রবিধি অনুসারে তাকে অভ্যর্থনা করলেন এবং আসনে বসালেন। বিশ্রাম গ্রহণের পরে যুধিষ্ঠির তাদের সব বৃত্তান্ত মহর্ষিকে বলতে লাগলেন। তিনি বললেন, মহর্ষি, কৌরবরা কপটভাবে ডেকে এনে ছলনা করে পাশাতে হারিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা আমাদের প্রাণপ্রিয়া দ্রৌপদীকে টেনে এনে পূর্ণ সভাকক্ষে অপমান করেছে। শেষকালে আমাদের মৃগচর্ম পরিয়ে বনবাসে পাঠিয়ে দিয়েছে। মহর্ষি, আপনি বলুন, পৃথিবীতে আমার মতো দুর্ভাগ্য রাজা আর কে আছে? আমার মতো দুঃখী আর কাউকে আপনি দেখেছেন কিংবা তার সম্বন্ধে শুনেছেন? মহর্ষি বৃহদর্শ বললেন, ধর্মরাজ, আপনার এ কথা ঠিক নয় যে আপনার মতো দুঃখী কোনো রাজা হয়নি। কেননা আমি আপনার থেকেও মন্দ ভাগ্য এবং দুঃখী রাজার কাহিনী যা আপনি শুনতে চাইলে আমি শোনাব। ধর্মরাজ যুধিষ্ঠির শোনার আগ্রহ দেখালে মহর্ষি বৃহদর্শ বলতে আরম্ভ করলেন, ধর্মরাজ, নিষাদ দেশে বীরসেনের পুত্র নল নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত গুণবান, পরম সুন্দর, সত্যবাদী, জিতেন্দ্রীয়, বেদজ্ঞ, ব্রাহ্মণ ভক্ত এবং সকলের প্রিয়। তার বহু সৈন্য ছিল। তিনি নিজেও অস্ত্রবিদ্যায় নিপুণ ছিলেন। তিনি বীর, তিনি যোদ্ধা এবং প্রবল পরাক্রমী ছিলেন। তবে তার একটু পাশা খেলার শখ ছিল। সেই সময় বিদর্ভ দেশে ভীমক নামে এক রাজা ছিলেন। তিনিও নলের ন্যায় সর্বগুণ সম্পন্ন এবং পরাক্রমশালী ছিলেন। তিনি দমন ঋষিকে প্রসন্ন করে 4টি সন্তান লাভ করেছিলেন, 3 পুত্র এবং 1 কন্যা। পুত্রদের নাম ছিল দম, দান্ত এবং দমন, আর কন্যার নাম ছিল দময়ন্তী। দময়ন্তী লক্ষ্মীর মতো রূপ গুণ সম্পন্না ছিলেন। দেবতা এবং যক্ষদের মধ্যেও এরকম সুন্দরী কন্যা ছিল না। সেই সময় যত লোক বিদর্ভ থেকে নিষাদ দেশে আসতেন, নলের কাছে দময়ন্তীর রূপ গুণের বর্ণনা করতেন। নিষাদ দেশ থেকে যারা বিদর্ভে যেতেন, তারাও দময়ন্তীর কাছে রাজা নলের রূপ গুণ এবং পবিত্র চরিত্রের বর্ণনা করতেন। এর ফলে উভয়ের মনে উভয়ের প্রতি অনুরাগ বা অঙ্কুরিত হল। একদিন রাজা নল তার মহল সংলগ্ন উদ্যানে কয়েকটি হাঁস দেখে একটি হাঁসকে ধরে ফেললেন। হাঁসটি বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা দময়ন্তীর কাছে গিয়ে আপনার গুণের এমন প্রশংসা করব যে তিনি অবশ্যই আপনাকে স্বামীরূপে মেনে নেবেন। নল হাঁসটিকে ছেড়ে দিলেন। হাঁসগুলি উড়ে বিদর্ভ দেশে গেল। দময়ন্তী হাঁসদের দেখে খুব খুশি হলেন এবং হাঁসদের ধরার জন্য পিছন পিছন দৌড়তে লাগলেন। দময়ন্তী যে হাঁসটির পেছনে দৌড়াচ্ছিলেন সে বলে উঠল, ও হে দময়ন্তী, নিষাদ দেশে নল নামে এক রাজা আছে। তিনি অশ্বিনী কুমারীর মতো সুন্দর। তার ন্যায় সুন্দর পুরুষ মানুষের মধ্যে দেখা যায় না, যেন মূর্তিমান কামদেব। তুমি তার পত্নী হলে তোমার জন্ম এবং রূপ দুইয়েই সফল হবে। আমরা দেবতা, গন্ধর্ব, মানুষ এবং রাক্ষসের মধ্যে ঘুরে দেখেছি যে নলের মতো সুন্দর পুরুষ আর কোথাও নেই। তুমি যেমন নারীদের মধ্যে রত্ন সমা, তেমন এই নল পুরুষদের মধ্যে ভূষণ। তোমাদের দুজনের মিলন বড় সুন্দর হবে। দময়ন্তী বললেন, হংস, তুমি নলকেও এই কথা বলো। হাঁস নিষাদ দেশে গিয়ে নলকে দময়ন্তীর খবর জানালো। দময়ন্তী হংসের মুখে রাজা নলের কীর্তি শুনে তার প্রেমে পড়লেন।
এবং তার প্রেম এত প্রবল হলো যে তিনি দিন রাত তার কথাই ভাবতে লাগলেন। গাত্রবর্ণ কালো, শরীর কৃশ হয়ে গেল। সখীরা তার মনোভাব দেখে বিদর্ভ রাজকে জানালো, আপনার কন্যা অসুস্থ হয়ে পড়েছে। রাজা ভীমক কন্যাকে নিয়ে খুব চিন্তায় পড়লেন। পরে স্থির করলেন যে আমার কন্যা বিবাহযোগ্যা হয়েছে, তার জন্য স্বয়ম্বর সভা করা উচিত। তিনি সব রাজাকে স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ পত্র পাঠালেন এবং জানালেন যে রাজারা যেন দময়ন্তীর স্বয়ম্বর সভায় উপস্থিত থেকে তার মনোবাসনা পূর্ণ করেন। দেশ বিদেশে রাজারা হাতি, ঘোড়া এবং রথের ধ্বনিতে পৃথিবী মুখরিত করে তুলল এবং নানা সাজসজ্জায় সজ্জিত হয়ে বিদর্ভে আসতে লাগল। ভীমক সকলের আদর আপ্যায়নের উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। দেবর্ষী নারদ এবং পর্বতের মাধ্যমে দেবতারাও দময়ন্তীর স্বয়ম্বরের সংবাদ পেয়েছিলেন। ইন্দ্র প্রমুখ লোকপালগণ তাদের বাহন সহ বিদর্ভের দিকে রওনা হলেন। রাজা নলের হৃদয়ে আগে থেকেই দময়ন্তীর প্রতি আসক্ত ছিলেন। তিনিও দময়ন্তীর স্বয়ম্বরে উপস্থিত থাকার জন্য রওনা হলেন। দেবতারা স্বর্গ থেকে আসার সময় দেখলেন কামদেবীর ন্যায় রূপবান নল দময়ন্তীর স্বয়ম্বর সভায় যাচ্ছে। নলের সূর্যের ন্যায় কান্তি এবং লোকাত্ম রূপে দেবতারাও চমকিত হলেন। তারা নলকে চিনতে পারলেন। তারা তাদের বিমান দাঁড় করিয়ে নিচে নেমে বললেন, রাজেন্দ্র নল, আপনি অত্যন্ত সত্যব্রতী, আপনি আমাদের সাহায্য করার জন্য দূত হয়ে যান। নল সত্যপূর্বক প্রতিজ্ঞা করে বললেন, যা। তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা কি? আমাকে দূত করে আপনারা কি করতে চান? ইন্দ্র বললেন, আমরা দেবতা, আমি ইন্দ্র, এরা অগ্নি, বরুণ এবং যম। আমরা দময়ন্তীর জন্য এখানে এসেছি। আপনি আমাদের দূত হয়ে দময়ন্তীর কাছে গিয়ে বলুন যে ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যম দেবতা তোমাকে বিবাহ করতে চান। এদের মধ্যে যে কোনো একজনকে তুমি পতিরূপে স্বীকার করো। নল দুই হাত জোড় করে বললেন, দেবরাজ, ওখানে আপনাদের এবং আমার যাতায়াতের উদ্দেশ্য একই, সুতরাং আপনাদের আমাকে দূত করে পাঠানো উচিত নয়। যে ব্যক্তি কোনো নারীকে নিজের পত্নী রূপে পেতে চান, সে কিভাবে গিয়ে তাকে এই কথা বলবে? আপনারা আমাকে ক্ষমা করুন। দেবতারা বললেন, নল, তুমি আগে সত্য করে বলেছ যে তুমি আমাদের কাজ করবে, এখন প্রতিজ্ঞা ভঙ্গ করো না, অবিলম্বে ওখানে চলে যাও। নল বললেন, রাজপ্রাসাদে সর্বক্ষণ পাহারা থাকে, আমি কি করে যাব? ইন্দ্র বললেন, আমার বরে তুমি যেতে পারবে। ইন্দ্রের নির্দেশে নল বিনা বাধায় রাজপ্রাসাদে প্রবেশ করে দময়ন্তীকে দেখলেন। দময়ন্তী এবং তার সখীরাও নলকে দেখে অবাক হয়ে গেলেন। তারা এই অনুপম সুন্দর ব্যক্তিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং লজ্জায় কিছু বলতে পারলেন না। দময়ন্তী তখন কি বললেন আমরা জানবো পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন এবং চ্যানেলের সাথে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।